উপলক্ষে আজকের এই আয়োজন করা এবং ওনার উপলক্ষে গ্রামবাসী ৩ নম্বর ওয়ার্ডের সমাজের লোকজন, সমাজী এবং ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আসছে। খুব আনন্দিত হয়েছি আমি এবং আমি সবাইকে যে মানে এই ইহাটা করে পুরস্কারটা করে সবাইকে খানার আয়োজন করে খাওয়াইতে পেরে আমি খুব আনন্দিত। অবস্থা এরকম আর হয় এই প্রথমবার এটা পুরোটাই আপনার উদ্যোগে, আপনি নিজস্ব অর্থায়নে করতেছেন। কত টাকা বাজেট করছেন অনুমান করে করছি আর কি? উনি কত 15 লাখ 20 লাখ? না সেটা আসলে মানে ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উসিলায়, আউলিয়ার উসিলায় এটা করা হয়েছে এবং কত টাকা গেছে, আসলে কি গেছে না গেছে এখন হিসাব করেন, এমনি মোটামুটি আপনি এটা কারোর থেকে চুরি করেন না, নিজের ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি এখন আসলাম যে জোহর স্টোর এলাকাতে, যে লোক যে শাহ হাবিবুল্লাহর একটা মাজার, এখানে প্রায় মাজারের ওরস হয়। আজকে আমার চোখে একটা ব্যতিক্রমী একটা জিনিস আসলো, যে ব্যতিক্রমী জিনিসটা আসাতে আমি এই জিনিসটা সাথে আমি আর রাখতে পারিনি। আমি অনেক মাজারের নিউজ করতেছি, এই নিউজের কারণে একটা মাজারের একটা ওরস দেখতেছি, এটা নিজের অর্থায়নে করতেছে খলিল সাহেব বলতেছি। তো এই ওনার এই ওরসটা খাইছেন, কেমন হলো একটু? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে না? মানে উনি জায়গা করছে, 3-4 জায়গায় মোটামুটি এখানে খাওয়ার ব্যবস্থা করছে বিভিন্ন জায়গাতে, মানে এখানেও খাওয়ার ব্যবস্থা বিভিন্ন জায়গায় করছে। আসার জন্যই আমি আলোচনা করছিলাম, তাই আমার এত পর্যন্ত করার ইচ্ছাও ছিল না। আসার জন্য আমি অপেক্ষা করছি, আমি আগে করে দিয়েছি, আমি এখন করছি যদি একটু তাড়াতাড়ি আসতে আমার কষ্ট আছে ঠান্ডা জনিত ইয়ার কারণে। তো যাও একবার পুরো সই করে সোলা দুনিয়া। আমার আল্লাহ ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে যত ওলিউল্লাহ উঠবে, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল-ইয়াওম। প্রতি বছরে করে 46তম এইবার আমরা করতে লাগবেন না, এবার অব্যাহত রাখবেন। একটু আপনি চটপটি ব্যবসা কতদিন ধরে করতেছেন? আজকে পরে 17 বছর। হ্যাঁ 17 বছর। আপনার নির্ধারিত দোকান এটাই? হ্যাঁ নির্ধারিত। এখানে 17 বছর করতেছেন? 15 বছর। 15 বছরের আগে বাইরে করছেন? হামদার ভাই করছে, হামদার ভাই তো এখানে করতেছেন। হ্যাঁ। এখানে চটপটি আর কি কি বিক্রি করেন আপনি? চটপটি, ফুচকা, বেলপুরি, বিরিয়ানি, হালিম। জি, এগুলো প্রতিষ্ঠা আপনার বিভিন্ন জায়গা থেকে মানুষ কিনে নিয়ে যায়। হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে নিয়ে যায়। তো এইটা শুধু মেলার জন্য না, আপনি কন্টিনিউ পারমানেন্ট? হ্যাঁ সবসময়। তো কেমন চলে মোটামুটি? আলহামদুলিল্লাহ ভালো চলে। প্রথম থেকে যখন সেল করতেন তখন কি বেশি ছিল না এখন বেশি? না, প্রথম বেশি ছিল, অনেক কমে গেছে। আপনারা চটপটির প্রাইস কত রাখেন? প্লেট 40 টাকা, ফুচকা 50 টাকা, আর বেলপুরি 50 টাকা। আপনার দোকানের নামটা? আমার দোকান আপনার সাবেনা চটপটি ফুচকা। মানে এখানে এটা কোন জায়গায় অবস্থিত? উদুরপাড়া, বানিয়ারপোল। ধন্যবাদ আপনাকে। আপনারা এই মেলাতে যে খাবারগুলো করেন, এগুলো নিজস্ব ফ্যাক্টরিতে আপনারা তৈরি করেন না বাইরের নিজেরা তৈরি করেন? তো আপনারা নিজেরা তৈরি করার পরে আপনাকে মেলাতে আসে বিক্রি করেন না অন্য সবসময় মেলাতে বা পরিবেশের কেমন মোটামুটি যেগুলো মোটামুটি ভালোভাবে করছে? যে মনে করেন এখানে যে দুলবালু করার সেরকম কোনো ওর ভক্ত ছিল, সবগুলা অনেক ভক্ত ছিল। এখন কিন্তু যেগুলা মেইন ভক্ত ছিল ওগুলো তো এখন নাই, ওর ছেলেবেলে এগুলো আছে। ও তো এখানে জন্মস্থান হলো এখানে। ও ছোটবেলায় নোয়াপাড়া, আন্দারমানিক, তারপর গুচ্ছি, ওখানেই বড় হয়েছে।
তো ওখান থেকে বড় হওয়ার পর এখানে ইন্তেহাল হওয়ার 9 মাস আগে আসছে এখানে জন্ম হয়েছে 9 মাস পরে এখানে এই মাজার 40 বছর আগে 47 বছর আগে আসছে এইভাবে লাগাতার 25শে ফুস একবার 8 জানুয়ারি পরে আরবার 9 জানুয়ারি উরুসটা প্রতি বছর অনুষ্ঠিত এটা ধারাবাহিকভাবে থাকবে আগামী তো থাকবে আমরা থাকবো না আমাদের পরিবর্তন কেউ আসবে করবে আগেও অন্য কেউ করছিল হ্যাঁ এরপর আমার ও যখন প্রথম যে মেলাটা সুষ্ঠু সুন্দরভাবে হইতেছে দুর্দান্ত মানুষজন আছে আমাদের এই মেলাটা মূলত প্রতি বছর 9 তারিখ হয় এটা মোটামুটি আপনারা সবাই জানেন তো এখানে সবচেয়ে বেশি আমাদের উৎসাহ এবং মজার বিষয় হচ্ছে আমাদের পাড়ায় কোনো একটা বাড়িতে বিয়ে হলে বাড়ির মানুষ আসে কিন্তু আমাদের এই মেলাতে আমাদের সমাজের প্রত্যেকটা ঘরের আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে এখানে মূলত একটা বাড়ির অনুষ্ঠান না এটা পুরো একটা এলাকার অনুষ্ঠান যে এখানকার মেয়েদের বাড়ি বিয়ে দিয়েছেন ওরাও আসছে মেয়েদের বাড়ি থেকে শুরু করে সব আত্মীয় স্বজন মোটামুটি এখানে একটা মিলন মেলা হয়ে যায় এবং এমনকি আমাদের পার্শ্ববর্তী পাড়া ওই হাজিপাড়া মাইসপাড়া ডালিপাড়া শমশেরপাড়া আমরা শুনছি এদের ঘরেও নাকি মেহমান আসে আমাদের এই মেলার সময় এখানে কত টাকা বাজেট থাকে আপনাদের এখানে শ্যামা মাহফিল সারাদিন মাহফিল হয় আপনার এই তবুরুক বিতরণ করা হয় গরিব বন্ধুদের খাওয়ানো হয় খাওয়ানো হয় সুন্দরভাবে শান্তিভাবে কোনো শৃঙ্খলা নাই সুস্থভাবে সুশৃঙ্খলভাবে হয় বা কোনো বিশৃঙ্খলা না কোনো বিশৃঙ্খলা নেই সুন্দরভাবে যারা মেলাতে আসে মেলাতে আসুন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে ওনাদের প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে সুন্দর সুস্থভাবে সব কিছু বোঝেন না ভাইয়া মেলাটা সুস্থ সুন্দর হয় প্রতি বছর বলেন মেলাটা সুন্দর সুস্থ হয় অবশ্যই আজ প্রায় 43তম এই পর্যন্ত আমাদের জীবনে 46 বছরে কোনোদিন কোনো রকম উচ্ছৃঙ্খল খারাপ কিছু আমরা দেখি নাই তো সেই হিসাবে আমাদের মেলাটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমি আসছি আমার খুব ভালো লাগছে আমাদের প্রতি আল্লাহ বাংলাদেশের উপত আল্লাহ খেদমতগার হিসেবে আল্লাহ কবুলের মধ্যে করে আল্লাহ উপতে খেদমত করা তো ফিনাসি করে আল্লাহ আমি দীর্ঘ করছি আল্লাহ সবাই আল্লাহ 22 জানুয়ারি 8 মাস 22 জানুয়ারি 8 মাস এটা প্রতি বছর কি এই সময় হয় প্রতি বছরে 8 মাঘে হয় ইংরেজি তারিখটা লড়ে আর কি এইটাই তো এখন মোটামুটি যে আপনারা এখানে কত টাকা বাজেট বাকি অবস্থা একটু বলেন আমাদের এখানে মানে আমরা আসলে বাইরে থেকে এরকম চাঁদা কালেকশন হয় না যা হয় আমাদের বাড়ির আত্মীয় স্বজনের ভিতর হয় এই চাঁদা কালেকশন অল্প 50,000 টাকা এরকম ছোট বড় করে আমাদের 5.5 লাখ ভিতর বাজেট এর মধ্যে হয়ে যায় তো এইখানে উরুসটা কয়দিন ধরে চলে উরুসটা একদিন 22 একদিনে চলে শান্তি বিবাহ সুন্দরভাবে এখানে কোনো শৃঙ্খলা এরকম তো হয় না তাই মিলাদ মাহফিল হয় তারপর বাদে আসার পর 1 ঘন্টা মাহফিল চলে মাহফিল শেষ করার পর ওই খবর বিতরণ আমরা বসায় খাওয়াই দিই আষ্টশো 1000 লোকে বসায় খাওয়াই ধন্যবাদ আপনার নামটা একটু কাইন্ডলি আমার নাম হলো মোহাম্মদ কাইম আর আপনার এই মাদারের নামটা হচ্ছে মাদার নাম হলো মকবুল ফকির মাইজবান্ডারি কোন জায়গায় অবস্থিত এটা হলো চালিদা নিজেরা পড়েছেন নিজেরা এগুলো কি করেন আপনারা কি মেলাতে বসেন না অন্যান্য জায়গায় মেলাতেই করেন মাহফিল মেলাতে
মাহফিলে তো ইয়ার এমনি আপনাদের